প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানলে অবাক হবেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার কবরে নাকি তালা দেওয়া হয়েছে। কিছুদিন যাবৎ বিভিন্ন মাধ্যমে এমনটাই দেখা যাচ্ছে। আজকে আমি যাচ্ছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরটি দেখতে। মূলত কবরটিতে কেন তালা লাগানো হয়েছে, কি কারণে সাধারণ মানুষ ভিতরে প্রবেশ করতে পারছে না, সবকিছুই আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সাথে থাকবেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। প্রিয় দর্শক, আপনারা হয়তো অনেকে জানেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই ঢাকা শেরেবাংলা নগরের জিয়া উদ্যান এলাকাতেই বেগম খালেদা জিয়ার কবরটি অবস্থিত। আমি উত্তরা থেকে রওনা হয়েছি জিয়া উদ্যান এলাকায়, অর্থাৎ বেগম খালেদা জিয়ার কবরটিতে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ হিজবুল ইসলাম থাকছি আপনাদের সাথে। আরেকটি কথা না বলে নয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানাচ্ছি। যেতে যেতে বেগম খালেদা জিয়া সম্পর্কে সামান্য কিছু বলা দরকার। বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। দীর্ঘ রাজনৈতিক জীবন এবং শারীরিক অসুস্থতার পর বেগম খালেদা জিয়া 30শে ডিসেম্বর 2025 তারিখ মঙ্গলবার ভোরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সারা দেশে এবং প্রবাসে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুর সময় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আবেগ দেখা যায়। আপনারা জানলে অবাক হবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছিল। শুধু তাই না, দেশের বিভিন্ন স্থানে বেগম খালেদা জিয়ার জন্য গায়েবী জানাজাও পড়ানো হয়েছিল। প্রিয় দর্শক, মূলত কেন বেগম খালেদা জিয়ার কবরটিতে যাওয়া যাচ্ছে না, এই বিষয়টি আজকে খুঁজে বের করব। প্রিয় দর্শক, আমরা কথা বলতে বলতে প্রায় চলে এসেছি সেই জিয়া উদ্যান এলাকায়। জিয়া উদ্যান এলাকাটি আমার কাছে খুবই ভালো লাগে। আমি সময় পেলেই চলে আসি এই জিয়া উদ্যানে। আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জিয়া উদ্যানের সামনে। যেহেতু ভিতরে মোটরসাইকেল নেওয়া এলাও না, তাই বাইকটি এখানেই তালা দিয়ে রওনা হলাম কবরটির উদ্দেশ্যে। কেন জানি আজকে এখানে অনেক মানুষের সমাগম দেখা যাচ্ছে। বিষয়টি কি, চলেন তাহলে সামনে গিয়ে দেখি। প্রিয় দর্শক, এখানে এসে জানতে পারলাম আজকে শহীদ জিয়া স্মৃতি সংসদ প্রতিষ্ঠা উপলক্ষে কবরটি খুলে দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, কবরটি আজকের দিনের জন্যই খোলা হয়েছে। আগামীকাল হয়তো আবার বন্ধ করে দেওয়া হবে। যেহেতু আমাদের উদ্দেশ্য কেন কবরটি বন্ধ করা হয়েছে, সেহেতু এই বিষয়টি আজকে খুঁজে বের করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বেগম খালেদা জিয়ার কবরটিতে যাওয়ার সময় এই বৃষ্টি আমার কাছে খুবই ভালো লাগে। এই জিয়া উদ্যানের সৌন্দর্য এই বৃষ্টির জন্য যেন দ্বিগুণ ভাবে বেড়ে গেছে। প্রিয় দর্শক, চলেন আগে এই কবরটি বন্ধের ব্যাপারে এখানে কর্মরত কারোর সাথে কথা বলা যাক। আসসালামু আলাইকুম ভাই, একটু কথা বলা যাবে? ভাই, আগে তো এখানে ওই যে বেড়া দেওয়া ছিল না, এখন কি খুলে দেওয়া, এখন কি রেগুলার খোলা হয়েছে নাকি আজকের জন্য? না, খুলে দেওয়া হয়নি, আপাতত বন্ধ আছে। আপাতত বন্ধ আছে। আজকে এই যে অনুষ্ঠানের জন্য বা ওই যে ওনাদের যে মানে রাজনৈতিক যে লোকজন আসছে, এর জন্য আজকে খোলা হয়েছে, তাই তো? খোলা হয়েছে, না হলে রেগুলার বন্ধ থাকে আর কি। রেগুলার এমনিতে বন্ধ থাকে। তাহলে এখানে যদি কেউ যদি আসে, মানে এমনিতে ঘোরার জন্য বা দোয়া করার জন্য আসে, তাহলে আপাতত ওই রকম বিশেষ দিন ছাড়া ভিতরে ঢুকতে পারতেছে না, তাই তো? ওইরকম বিশেষ দিন ছাড়া মনে করেন যে আসতে পারে, এছাড়া মনে করেন সবসময় বন্ধ থাকে। দর্শক, আমি অফ ক্যামেরায় এখানে অনেকের সাথে কথা বলেছি। বেশ কয়েকটি কারণের ভিতরে আমি কয়েকটি কারণ খুঁজে পেয়েছি। আমার সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু কবরের ঠিক পাশেই। আমার যেটা মনে হয়, কবরের পবিত্রতা রক্ষা করা খুবই জরুরি। পবিত্রতা রক্ষা করার জন্যই কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিয়েছে, এমনটাই আমার কাছে মনে হচ্ছে। প্রিয় দর্শক, আমি ঠিক এই মুহূর্তে রয়েছি বেগম খালেদা জিয়ার কবরের ঠিক সামনে। আমার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন বিশাল একটি এরিয়া। এই এরিয়াতে কিন্তু এখন যে দৃশ্য দেখতে পাচ্ছেন, সন্ধ্যার পরে কিন্তু এমন দৃশ্য নাও থাকতে পারে। অবশ্যই থাকে না, কারণ ইদানিং আমি বিভিন্ন টেলিভিশনে দেখতেছি যে ঠিক এখানেই কিন্তু রেড পড়ে, পুলিশের রেড পড়ে। বিভিন্ন মাদক সেবীরা কিন্তু এখানে সন্ধ্যার পরে এসে জমা হয়। প্রিয় দর্শক, যেহেতু এটি একটি কবরস্থান, তাই কবরস্থানের পবিত্রতা রক্ষা করা খুবই জরুরি। কবরস্থানের পবিত্রতা রক্ষা করার জন্য সরকারের এই ধরনের পদক্ষেপ সত্যি অতুলনীয়। প্রিয় দর্শক, আমি আরেকটি বিষয় আপনাদের জানাতে চাই। যেহেতু এটি একটি কবরস্থান, আমার সামনে যে দেখতে পাচ্ছেন বেগম খালেদা জিয়া এবং কি জিয়াউর রহমানের কবর, যেহেতু এটি, আর ঠিক কবরের সামনেই যেহেতু এই জায়গাগুলো, তো এখানে আসলে মানে মাদক সেবন করুক, এই ধরনের কাজ হোক, এটা কিন্তু আসলে আমি চাই না। আমার আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আরেকটি জিনিস বিএনপির যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আছে তাদেরকে আমি আমার
পক্ষ থেকে এই নিউজটা দিতে চাই, এই জায়গাটা যেন সম্পূর্ণভাবে নিরাপদ করা হয়। প্রিয় দর্শক, কবরটি তালা দেওয়ার আরো বেশ কয়েকটি কারণ থাকতে পারে। তার মধ্যে আরেকটি কারণ হচ্ছে ভিআইপি প্রোটোকল। এমনটাও হতে পারে কবরটির নিরাপত্তার কথা চিন্তা করে সাধারণ জনগণকে সহজেই ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় না। যেহেতু আজকে ভিতরে প্রবেশ করার সুযোগ রয়েছে, চলেন তাহলে কবরটির ভিতরে কি অবস্থা দেখে আসি। ভিতরে যাওয়ার সময় হঠাৎ একটি জিনিস খেয়াল করলাম, ঠিক এই কবরটির পাশ থেকে গানের একটি সুর ভেসে আসছে। চলেন তাহলে বিষয়টি কি দেখে আসি। আমার মন ভালো না, প্রাণ ভালো না, করি কি উপায়? চিন্তা ভাবনা ছেড়ে দিয়া গান ধরিলাম, তাই আমার মন ভালো না। দেখেন প্রিয় দর্শক, কবরটিতে ঢোকার আগে এই দৃশ্যটি চোখে পড়লো। এখন আমি কত কিছুই করি, এক তারা হাতে লইয়া বাজাই বাড়ি বাড়ি, আমার মন ভালো না। প্রিয় দর্শক, মনটা খারাপ হয়ে গেল। কবরে যাওয়ার গেটের সামনে একজনকে দেখতে পেলাম একতারা হাতে নিয়ে গান গাচ্ছে। কবরের পবিত্রতা রক্ষা করা খুবই জরুরি। চলেন তাহলে এবার ভিতরে প্রবেশ করি। দর্শক, ভিতরে যেতে অনেক মানুষের সমাগম দেখতে পেলাম। যেহেতু আজকে শহীদ জিয়া স্মৃতি সংসদ প্রতিষ্ঠা বার্ষিকী, তাই প্রিয় নেতা জিয়াউর রহমানের কবরে ফুল দেওয়া হচ্ছে। ভিতরে যেতে কেন জানি একটি শান্তির বাতাস অনুভব করলাম। কবরটি বেশ পরিষ্কার এবং সাজানো গোছানো, দেখে ভালো লাগলো। প্রিয় দর্শক, আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কবরের ঠিক সামনে। এখানে অনেক মানুষের সমাগম দেখতে পেলাম। কবরটির সামনে ফুল দেওয়া হয়েছে এমনটাও চোখে পড়লো। এখানে এসে দাঁড়িয়ে একটি কথা মনে পড়ে গেল, আমার জীবনে বেগম খালেদা জিয়ার জানাজার মতো এত বড় জানাজা আগে কখনো দেখিনি। মূলত আমি বেগম জিয়ার জানাজাটি খুব কাছ থেকে দেখেছি। কত দূর দূরান্ত থেকে যে মানুষ এসেছে তা বলার ভাষা নেই। আল্লাহ পাক তাদের বেহেশতি বাসী করুক। প্রিয় দর্শক, আজকে বিদায় নিতে হচ্ছে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম ছিলাম আপনাদের সাথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।